নীলফামারী জেলার জন্য আশার আলো হয়ে এসেছে এক যুগান্তকারী স্বাস্থ্য প্রকল্প। চীন সরকারের সহযোগিতায় উত্তরের এই জেলায় ১,০০০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর। শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। সভাটি হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, যেখানে সিলেটের স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ডিজি বলেন, চীন সরকারের উদ্যোগে ১,০০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণের প্রাথমিক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। এটি নীলফামারী জেলায় স্থাপন করা হবে। খুব শিগগিরই এর নির্মাণ কাজ শুরু হবে বলে আমরা আশাবাদী। এই উদ্যোগকে স্বাস্থ্য খাতে এক বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। উত্তরের জেলাগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা অবকাঠামোর উন্নয়ন খুবই জরুরি। তাই এই ধরনের একটি আন্তর্জাতিক সহায়তায় নির্মিত হাসপাতাল শুধু নীলফামারী নয়, আশেপাশের জেলাগুলোর রোগীদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। সভায় স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যাও উঠে আসে। অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের প্রতি আরও যত্নশীল হয়ে রোগীদের সেবা করার আহ্বান জানান। তিনি বলেন, স্বাস্থ্য খাতে সীমিত জনবল ও সামগ্রী থাকা সত্ত্বেও আমাদের চিকিৎসক, নার্স এবং কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রোগীদের সঙ্গে আরও মানবিক আচরণ এবং যত্নবান হতে হবে। তিনি আরও বলেন, বর্তমানে স্বাস্থ্য ক্যাডারে মোট ৩৭,০০০ পদ রয়েছে, কিন্তু গ্রেড 1 পদ রয়েছে মাত্র একটি। ইতোমধ্যেই ৭,০০০ সুপার নিউমারারি পদ সৃষ্টি করা হয়েছে এবং দ্রুতই এই পদগুলোতে নিয়োগ এবং পদোন্নতি দেওয়া হবে। এছাড়া ৩,০০০ চিকিৎসকের ফাইল অনুমোদিত হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের জন্য কাজ চলছে। চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতালগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হলে ডিজি আশ্বাস দেন, স্বাস্থ্য সুরক্ষা আইন শিগগিরই বাস্তবায়ন করা হবে, যাতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা আরও সুরক্ষিত পরিবেশে কাজ করতে পারেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, হাসপাতালের উপপরিচালক ড. সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক মাহবুবুল আলম, মোহাম্মদ বদরুল আমিন সহ বিভিন্ন বিভাগীয় প্রধান, চিকিৎসক এবং কর্মকর্তা কর্মচারীরা। স্বাস্থ্য খাতে চীন সরকারের এই ধরনের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরবঙ্গের স্বাস্থ্য খাতে নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।